অনেক অনেক দিন আগে পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, রৌদ্র রাজ্য। এই রাজ্য ছিল আলো, রং আর খুশির রাজ্য। এখানে ছিল না কোনো যুদ্ধ, ছিল না কোনো দুঃখ। শাসন করতেন রাজা সূর্যসেন আর রানী চন্দ্রাবতী। তারা ছিলেন প্রজাদের পরম প্রিয়। তাদের একমাত্র কন্যা রূপসী ছিল যেন রাজ্যের প্রাণ। সেই ছিল শুধু রূপে নয়, গুণে অতুলনীয়। রাজপ্রাসাদের উঁচু মিনার থেকে প্রতিদিন সে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে ভাবতো, পাহাড়ের ওপারে কি আছে। সে প্রতিদিন সকালে বাগানে গিয়ে ফুলগুলোকে পানি দিত, পাখিদের গান শুনতো আর শিশুদের কাছে বসে গল্প করত। একদিন হঠাৎ রাজ্যে অদ্ভুত এক পরিবর্তন দেখা দিল। সকালে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলো ছিল না আগের মতো উজ্জ্বল। ফুলগুলো কেমন মলিন হয়ে গেল, পাখিরাও গান গাওয়া বন্ধ করে দিল, মানুষের মুখে হাসি কমে গেল। রাজা ও রানী চিন্তায় পড়ে গেলেন। রাজ্যের জ্ঞানী লোকেরা বললেন, রৌদ্র রাজ্যের প্রাণ হলো একটি গোপন সুরের ফুল। সেই ফুল প্রতিদিন সূর্যের প্রথম আলোতে উঠে আর সেই গান গায়ে সারা রাজ্যে প্রাণ পায়। কিন্তু কেউ জানে না সেই ফুল এখন কোথায় আছে। এই কথা শুনে রাজকন্যা রূপসী বলল, আমি সেই ফুল খুঁজে আনবো, রাজ্যকে আবার আলোয় ভরিয়ে দেব। রাজা রানী প্রথমে ভয় পেলেন, কিন্তু রূপসী দৃঢ় মন দেখে রাজি হলেন। রূপসী একাই রওনা দিল এক অজানা যাত্রায়। পথে সে পাড়ি দিল এক ঘন অরণ্য, যেখানে ঢুকত না সূর্যের আলো। সেখানে এক আহত হরিণী শিশুকে খুঁজে পেল এবং তার পা বাঁধা খুলে দিয়ে তাকে মুক্ত করে দিল। হরিণটি আনন্দে ঝাঁপিয়ে পড়ল এবং বলে দিল, তোমার হৃদয়ে গানেই তোমার পথ দেখাবে। এরপর সে পৌঁছালো সেখানে জলের নিচে ছিল এক সুরলো শাক। শাকের স্পর্শে সে শুনতে পেল এক মিষ্টির সুর। ফুল নেই কোথাও, দূরে সে আছে যেখানে মন পবিত্র থাকে, যেখানে কেউ নিঃসম্বকে আপন করে। রূপসী বুঝল, সুরের ফুল আর কোনো বাইরের জিনিস নয়, বরং ভালোবাসা, সাহস আর নিঃস্বার্থতার মাঝেই লুকিয়ে আছে। সে ফিরে এলো রাজ্যে, রাজ্য মঞ্চে দাঁড়িয়ে গান ধরলো। তার কণ্ঠে সেই সুর বাজলো যা হারিয়ে গিয়েছিল। সাথে সাথে আকাশে আলো ছড়িয়ে পড়ল, ফুলের আবার রঙিন হয়ে উঠল, পাখিরা গান শুরু করলো। রাজ্যে আবার প্রাণ ফিরে পেল। সবাই বুঝলো সে গোপন ফুল ছিল রূপসীর হৃদয়ের মাঝেই। রাজা বললেন, আজ থেকে রূপসী শুধু রাজকন্যা নয়, আমাদের রানী, আলোর রানী। তার গান আর ভালোবাসায় রৌদ্র রাজ্যের সেরা সম্পদ। রাজ্য জুড়ে উৎসব শুরু হলো, আর সেই গল্প এখনো লোকের মুখে মুখে বেঁচে আছে। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো।